আবারও একটা সেই নির্মম ঘটনার সাক্ষী থাকলাম। যা বারবার বলছিলাম যে আর যেন কোনো বাবা মাকে সহ্য করতে না হয়, আর কোনো মেয়ের উপর যেন এরকম না হয়, সেটাই আবার হলো পুনরায়। এটা খুবই দুঃখজনক, আমার কাছে তো আরও দুঃখজনক। আমি কালকে রাতেও বসে বসে কাঁদছিলাম যে আরও একটা বাবা আমার সেই চরম পরিণতি দেখতে হলো। নতুন সরকার এসেছেন, বিচার হবে, বিচার আগের মতো আর ওরকম হবে না, কঠোর হস্তে দমন করা হবে। কিন্তু বাবা মা কী পাবে? বাবা মা যে শূন্যতা, সেই শূন্যই থেকে যাবে। আমার মেয়েরও আমি বিচার পাবো, কিন্তু কি পাবো? ঘরে আর আসবে মেয়েটা তো আর মা বাবা বলে ডাকবে না। কেন হবে এরকম ঘটনা? এই তৃণমূল সরকার এবং তার আগে যারা ছিল সরকারে, তারা, বিশেষ করে তৃণমূল সরকার, খেলা মেলা, কেউ জুয়া খেলো, কেউ মদ খাও, এসবেই মাতিয়ে, স্বাস্থ্য শিক্ষা, মানুষকে বেড়ে ওঠার যে জিনিসগুলো, সেগুলো দেওয়া হয়নি বিগত বছরে। তো সেই ফলস্বরূপ এখন এগুলো ঘটছে। এগুলো আমাদের নতুন সরকার এসেছে, কঠোর হস্তে এগুলো দমন করা হবে, কিন্তু সেই মা বাবার সেই শূন্যতাটা থেকেই যাবে। যারা অভিযুক্ত তাদের মধ্যে একজন গণপিটুনিতে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে এরকম অভিযোগ, এবং স্থানীয় মানুষরা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। আসলে মানুষ আরজিকর ঘটনাটা দেখে মানে খুব এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে ওনাকে আর ছাড়েনি। ছাড়লে হয়তো পালিয়ে যাবে বা কিছু হবে, মেরেই ফেলেছে লোকে। তবে এটা কাম্য নয়, প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত আমাদের। প্রশাসন আমরা নিজে হাতে নিতে পারি না। সরকার আছেন, সরকার দেখবেন এবং ভালোভাবেই দেখবেন, প্রশাসন ভালো কাজ করবে এবং সব বিচার হবে। স্থানীয় মানুষজন বলছেন যারা অভিযুক্ত তারা বিজেপির সমর্থক। সে বিজেপি সমর্থক কী করে বলবেন? বিজেপি তো 4 তারিখ যেই জিতেছে তখন তৃণমূলের সব লোক বিজেপি হয়ে গেছে রং মেখে রাতারাতি। কী করে বলবে যে বিজেপি সমর্থক সে? হঠাৎ করে আমার পাশে যদি দেখেন আপনারা, এখন তৃণমূল দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারি না, কিন্তু ওরা তৃণমূল করতো আগে, এখন তারা বিজেপি করছে। এই যে এখন কতগুলো প্রোগ্রাম ছিল, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাকে স্মরণ করে আমরা তার যে বাংলার প্রতি যে ভালোবাসা, তাকে আমরা সম্মান জানালাম, তাকে শ্রদ্ধা জানালাম। সেই দিনেও আমাদের এটাও দেখতে হচ্ছে, সেখানে কত লোক বিজেপির আমার পাশে এসে, তৃণমূলের আমার পাশে এসে ফটো তুলছে। হয়তো আমার দলের কর্মীরা রয়েছে, তার মধ্যে 2জন তৃণমূল রয়েছে, তো আমি কিভাবে বুঝবো সেটা তৃণমূল না বিজেপি? ওরকমই ব্যাপার হয়েছে। ঠিক করেছে, ওনাকে যেতে না দিয়ে ঠিক কাজ করেছে পুলিশ। উনি গেলে কি করতেন? উনি গেলে হয়তো অপরাধীর হাতে কিছু টাকা ধরিয়ে দিতেন, বাবা মার হাতে কিছু টাকা ধরিয়ে দিতেন, অপরাধীদের সরিয়ে দিতেন। উনি তো এতদিনে তাই করেছেন, এবং আমার মেয়ের ক্ষেত্রেও তা অন্যথা হয়নি। উনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, উনি কেন বিচার দিলেন না? কেন অপরাধীরা আড়াল করলেন? জনগণের কোটি কোটি ট্যাক্সের টাকা কার জন্য খরচা করলেন? শুধু একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য? এটা কেউ বিশ্বাস করে না। অবশ্যই শাস্তি হবে। সরকার কঠোর হস্তে এসব দমন করবেন, এবং নারীদের জন্য সরকার অনেকগুলো প্রকল্প এনেছেন, সেগুলো হবে, কিন্তু মানুষকেও কি বলবো, আর ছেলেরা মেয়েরা বাচ্চাদের ছোটবেলা থেকে একটু শেখানোর প্রয়োজন রয়েছে পরিবারের। এই ধরনের ঘটনা কি আর আগামী দিনে কাম্য? কোনোদিনও কাম্য না, এটাও কাম্য ছিল না, কিন্তু হয়েছে। আমি তো সেই 2 বছর ধরে বলে যাচ্ছি, কোনো মেয়ের উপর যেন এরকম না হয়, কোনো মেয়ের যেন স্বপ্ন হারিয়ে না যায়, কোনো বাবা মার যেন এরকম কষ্ট সহ্য করতে না হয়, কিন্তু সেটা তো ঘটছেই। তৃণমূলের বিষবৃক্ষের ফল, এটা অত তাড়াতাড়ি যাবে না। যারা এখন ওই রং মেখে বাঁচার জন্য বিজেপিতে এসে ঢুকছে, তাদের আমরা অ্যালাউ করব না দলে। গতকালই মুখ্যমন্ত্রী একদম সরাসরি বলেছেন যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। হ্যাঁ,
সেখানেও কঠোর হস্তে দমন হবে এবং বিধানসভায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী একদম বলেছেন, মানে আপনারাও শুনেছেন, যে অভয়ার বিচার দেওয়ার জন্য জনগণ আমাদের ক্ষমতায় এনেছে, তার বিচার আমরা দেব। এখন আগের সরকার তো অপরাজিতা বিল একটা পাস করানো, ওই বিলে কিচ্ছু ছিল না, ওই বিলটা ভোগাস। ওই বিলটা যারা অপরাধ করবে তাদের জন্য আইন আনা হয়েছে, কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করবে তাদের বিরুদ্ধে কি ছিল? কিচ্ছু ছিল না ওই ভোগাসে। তার থেকে ভালো বিল কেন্দ্রীয় সরকারের, আমাদের মোদিজির সরকারের আছে। তাই ওই অপরাজিতা বিলকে আমিও সমর্থন করিনি তখন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।